ভবিষ্যৎ নিয়ে চিনি মিনি মানবো না, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনি মিনি মানবো না। রাষ্ট্র শক্তি বন্দে বন্দে ছাত্র শক্তি এডমিশন নিয়ে গেলাম বরাকের কলেজগুলোর ছাত্র ভর্তি সমস্যা নিয়ে সরব হল পড়ুয়ারা। দুদিনের আলটিমেটাম দিয়ে জিকে স্মারকলিপি প্রদান আবফর। জিসি কলেজ সহ বরাক উপত্যকার বিভিন্ন মহাবিদ্যালয়গুলোতে বর্তমানে স্নাতক স্তরের ছাত্র ভর্তি সমস্যা এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। একই কলেজে পড়াশোনা করে স্নাতক স্তরে ভর্তির জন্য অন্য কলেজে আবেদন করতে হচ্ছে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বিভিন্ন পড়ুয়াদের। পড়ুয়াদের ভবিষ্যৎ গঠন নিয়ে ছেলেখেলা শুরু হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরাও। বিষয়টি নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুক্রবার কাছাড়ের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠন অ্যাবভ সহ বিভিন্ন পড়ুয়ারা জানান, বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের পার্সেন্টেজ কম থাকলেও ভর্তিতে কোন সমস্যা হচ্ছে না, অথচ নিজ কলেজ থেকে ভালো পার্সেন্টেজ নিয়ে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সেই কলেজেই স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন পড়ুয়ারা। তারা ক্ষোভের সঙ্গে জানান, শিলচর গুরুচরণ কলেজের ৮০% অধিক ছাত্রছাত্রীরা এখনও স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাননি। এই অবস্থায় নিজের ভবিষ্যৎ গঠন নিয়ে আশঙ্কায় ভুগছেন বিভিন্ন পড়ুয়ারা। গোটা বিষয়টি নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী রনোজ পেগুর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন। অন্যদিকে সংগঠন আবফর সহায়তায় পড়ুয়ারা সরকারের সমাজ পোর্টালে পার্সেন্টেজ উল্লেখ করা, বিভিন্ন কলেজের সেলফ ফান্ডেড কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি করা, আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে দিনের আলটিমেটাম দিয়ে জেলা শাসক মারফতে একটি স্মারকলিপিও প্রদান করেছেন পড়ুয়ারা। আগামী দুদিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বরাক জুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার কড়া বার্তা দিয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা। নমস্কার, আমরা জানতে পারি FYUG এটার মাধ্যমে আসাম গভর্নমেন্টের সমর্থ পোর্টালের মাধ্যমে FYUGর অ্যাডমিশন হয়, কিন্তু আমরা সমর্থ পোর্টালটাকে আমরা দেখতে পাই এটা অসমর্থ হয়ে রয়েছে। নাম্বার 1 পয়েন্ট, ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সমর্থ পোর্টালে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নেই। সমর্থ পোর্টালে না কোনো পার্সেন্টেজের উল্লেখ আছে, যে 31% পেয়েছে ও 71 লিখে অ্যাপ্লাই করছে, আর যারা 81 পেয়েছে ওরাও পাচ্ছে না, 61 পেয়েছে ওরাও অ্যাডমিশন পাচ্ছে না, নিজের কলেজের ছাত্ররা ওরা পাচ্ছে না। আমরা চাই এই ল্যাক অফ ট্রান্সপারেন্সিটা করে যাও, সমর্থ পোর্টালে পার্সেন্টেজ যেটা আছে ওটা উল্লেখ করুক সমর্থ পোর্টালে। সেকেন্ড পয়েন্ট, টু প্রোভাইড এ মিনিমাম রিজার্ভেশন ফর এক্সিস্টিং স্টুডেন্টস হু আর ফাইন্যান্সিয়ালি উইক। যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে তার জন্য রিজার্ভেশন দেওয়াটা মাস্ট, আমরা এটা চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা চায়। থার্ড পয়েন্ট, লিমিটেড সিটস ইন সেলফ ফান্ডেড ক্লাসেস। সেলফ ফান্ডেড যেগুলো আছে এগুলোতে লিমিটেড সিটস কেন? জিসি কলেজে দেখা যায় বায়োটেকনোলজি আছে, মাস কমিউনিকেশন আছে, কাঁচা কলেজেও আছে, বিভিন্ন রাধা মাধব কলেজেও আছে বিভিন্ন সেলফ ফান্ডেড কোর্স, কিন্তু ওইগুলোতে সিট ক্যাপাসিটি বহুতই কম। এগুলো যদি সেলফ ফান্ডেড হয়, নিজের পয়সা যদি আমি অ্যাডমিশন নিতে চাই, তো এগুলোতে কেন সিট ক্যাপাসিটিটা কম থাকবে? আমরা দাবি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর শাখার পক্ষ থেকে এটা দাবি যে সেলফ ফান্ডেড কোর্সগুলোতে সিট ক্যাপাসিটি বাড়ানো হোক। আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবাই ছাত্রকে নিয়ে, সব কলেজের ছাত্রকে নিয়ে একটা মেমোরেন্ডাম ডিসি স্যারের কাছে দেবে, ডিএইচের কাছে দেবে থ্রু ডিসি স্যার। আর যদি আমরা দুদিনের আলটিমেটাম দেবো, দুদিনের ভিতরে যদি সব কলেজের ছাত্ররা যারা যারা আছে তারা অ্যাডমিশন যদি না হয় আর সেলফ ফান্ডেড কোর্সে সিট ক্যাপাসিটিটা না বাড়ায়, তাহলে আমরা বৃহত্তর একটা আন্দোলন করব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বরাকের বুকে বৃহত্তর একটা আন্দোলন করব সব কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে। আজকে এখানে বিশেষ ছাত্ররা এখানে একত্রিত হয়েছে। এখানে সবাই বিদ্যার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা শুধু বিদ্যার্থী নয়, দেশের ভবিষ্যৎ। আর এই দেশের ভবিষ্যৎকে নিয়ে যখন ছিনিমিনে খেলা হয় তখন আওয়াজ উঠবেই। আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় এটা শুধু কলেজ রয়নি, আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের যদি এইভাবে প্রবলেম ফেস করতে লাগে, আজকে অ্যাডমিশনে
ছাত্রদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও কম পার্সেন্টেজ পাওয়া ছাত্রদেরকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। কিসের জন্য? টেবিলের নিচে যে কাজগুলো হচ্ছে তখন ছাত্রদেরকে বলা হচ্ছে যে সিট নেই। সিটটা কিসের জন্য নেই? যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সিট কিসের জন্য নেই, তখন বলা হচ্ছে যে আমাদের রিজার্ভেশন আছে এই সেই, যে ওদেরকে দেওয়া হবে না। ইভেন ইফ ওদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও আজকে আমাদের মা বাবা জিসি ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, তাদেরও একটা ইচ্ছা ছিল যে তাদের ছেলেমেয়েও যাতে জিসি ইউনিভার্সিটিতে পড়ে জিসি কলেজের একটা নামি একটা বিশ্ববিদ্যালয়ের থেকে ওরাও যাতে শিক্ষা নিয়ে বেরোতে পারে। কিন্তু এই ধরনের যে জালিয়াতি কাজ, এই ধরনের বাজে কাজ, আরও নানান রকমের স্ক্যাম রয়েছে কলেজের মধ্যে, যার জন্য জিসি কলেজের মধ্যে আজকের ডেটে সিটের অভাব দেখা দিচ্ছে। টেবিলের নিচে কথাটা হচ্ছে কি, এখানে অনেক ধরনের ভ্রষ্টাচার, এখানে অনেক ধরনের কাজ হচ্ছে, যেটার থ্রুতে ছাত্ররা যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে অ্যাডমিশন পাওয়া, তারা পাচ্ছে না কাজটা। ঠিক আছে, ওদের যদি আজকে একটা ছাত্র যদি কম পার্সেন্টেজ পায়, সরকারে কি বলেছে যে পার্সেন্টেজে যে ডিজার্ভ করে সেই আসতে পারবে। পার্সেন্টেজ কম থাকার পরে যদি ছাত্ররা অ্যাডমিশন পায় না, তাহলে তো এটা বোঝার দরকার নেই না। এখানে ছাত্ররা এখানে একত্রিত হয়েছে, এটার রিজন একটাই যে পার্সেন্টেজ বেশি থাকলে ওরা অ্যাডমিশন পাচ্ছে না কেন। আমাদের দাবি হচ্ছে যে জিসি কলেজের স্টুডেন্ট জিসি কলেজেই অ্যাডমিশন পাক, এটা আমাদের একান্ত দাবি।